গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটা বিশেষত আমরা ব্যবহার করি জলশুদ্ধির মন্ত্র হিসেবে। এই মন্ত্রের মধ্যে 7টি নদীর বর্ণনা আছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এরকম 7টা নদীর নাম আছে। তার মধ্যে অন্যতম এক নদী মা নর্মদা। আমরা এখন সেই মা নর্মদার উত্তর পারে দাঁড়িয়ে আছি। এই স্থানটির নাম হচ্ছে শ্রীধাম অমরকণ্টক, যে স্থান থেকে মা নর্মদা পতিত পাবনী রূপে উৎপত্তি হয়েছেন এবং এই স্থান থেকেই তিনি প্রবাহিত হয়ে গিয়েছেন সেই গুজরাটে আরব সাগরের পাদদেশে। এই নদীর পারে আজ আমরা এসেছি। আমরা এখন যেরকম বললাম অমরকণ্টক ধামে বসে আছি। আগে এই অমরকণ্টক ধাম নিয়ে কিছুটা তথ্য সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই অমরকণ্টক ধাম পতিত পাবনী পুণ্য সলিলা মা নর্মদা নদীর উদ্গম স্থল। এই অমরকণ্টক জায়গাটি মধ্যপ্রদেশ রাজ্যের অনুপপুর জেলায় অবস্থিত। ভারতবর্ষের যে 7টি প্রধান নদী, অতি পবিত্র প্রধান নদী, সেই নদীদের মধ্যে অন্যতমা আমাদের মা নর্মদা। এখন যে স্থানে আমরা উপস্থিত রয়েছি, এই স্থানটা সমুদ্রতল থেকে প্রায় 3600 ফুট উঁচুতে এবং এই অমরকণ্টক মা নর্মদার সঙ্গে সঙ্গেই সোন নদী এবং জহিরা নদীর উদ্গম স্থল বটে। সাতপুরা, বিন্ধু পর্বত এবং মাইকেল পর্বত, এই পর্বত শ্রেণীর সন্নিকটে আমাদের এই অমরকণ্টক ধামটি অবস্থান করছে। এখানে যেমন পাহাড় আছেন, মা নর্মদা আছেন, তার সাথেও আছেন অসংখ্য সুন্দর সুন্দর বাগান এবং অপূর্ব মনোরম দৃশ্য, ঘন জঙ্গল, ঘন বন, এছাড়াও নানা প্রকার ঔষধি গুণ সম্পন্ন জড়িবুটি এই পাহাড়ের বিভিন্ন কন্দরে পাওয়া যায়। আমরা এখন উপস্থিত আছি নর্মদা নদীর উত্তর তটে। আমাদের ভারতবর্ষের যে সমস্ত 7টা নদী আছে, অত্যন্ত পবিত্র নদী, সেই 7টা নদীর মধ্যে এই এক, শুধু ভারতবর্ষ নয়, সম্পূর্ণ বিশ্বের মধ্যে এই একমাত্র নদী যে নদীর পরিক্রমা করা হয়। তবে চলুন এখন নর্মদা নদীর পরিক্রমার উপরে কিছুটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। সম্পূর্ণ ভারতবর্ষ এবং বিশ্বের একমাত্র নদী মা নর্মদা, যার বিধিবৎ পরিক্রমা করা হয়। আধ্যাত্মিক এবং পৌরাণিক বিধানের অনুযায়ী এই পরিক্রমাটি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, সেই তিথি থেকে শুরু হয়ে প্রায় মধ্য চাতুর্মাস অতিক্রান্ত করে এই তিথির এই যে পরিক্রমা, সেই পরিক্রমা শুরু হয়। এই সম্পূর্ণ পরিক্রমাটা সম্পূর্ণরূপে বিশ্রাম করতে সময় লাগে প্রায় 3 বছর 3 মাস 13 দিন। এই পাশেই মা নর্মদার উদ্গম স্থলের পবিত্র কুণ্ড আছে। এই কুণ্ড থেকে গুজরাটের যেখানে গিয়ে মা নর্মদা আরব সাগরের সঙ্গে মিশে গেছেন, সেই অবধি বিস্তৃত এলাকা, সেই এলাকায় বহু ভক্ত আছেন যারা মা নর্মদার পরিক্রমা করেন। তবে অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। অনেকের পক্ষে সম্ভব না হলে যারা বয়স্ক, যাদের পক্ষে এত দীর্ঘ সময় ধরে পথ হাঁটা সম্ভব নয়, তাদের জন্যে সুন্দরভাবে গাড়ির ব্যবস্থাও আছে, যে গাড়ি করে তারা এই পরিক্রমাটা 15 থেকে 20 দিনের মধ্যে সুসম্পন্ন করতে পারেন।
আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি একটি কুণ্ড, যেটা নর্মদা নদীর উদ্গম স্থল এই পাশেই। সেই উদ্গম স্থল মন্দিরের একদম ঢিল ছোড়া দূরত্বেও নয়, একদমই গায়ে। এই কুণ্ডটির নাম হচ্ছে কোটি তীর্থ কুণ্ড, এবং এই যে ঘাট, এই ঘাটটির নাম হচ্ছে কোটি তীর্থ কুণ্ড ঘাট। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এবং ভক্তদের ভক্তির কারণে বিশ্বাস করা হয় যে এই কুণ্ডের জলে যদি একবার স্নান করা যায় তাহলে কোটি তীর্থে বা কোটিবার গঙ্গা স্নান করলে যে ফল হয় সেই ফল এই কুণ্ডে স্নান করলে নিমেষেই পাওয়া যায়। তবে এসব কাছের থেকে একবার। আমরা এখন দাঁড়িয়ে আছি মা নর্মদার যে উদ্গম কুণ্ড বা মূল যে মন্দির, সেই মন্দিরের একদম সামনে। যদিও মন্দিরের মধ্যে ভিডিও করা এলাও নয়। এই হচ্ছে মা নর্মদার মন্দিরের প্রবেশ করবার মূল দুয়ার। এই যে দ্বার, এই এই দুয়ারের দ্বার মধ্যে দিয়ে প্রবেশ করলেই মা নর্মদার দিব্য মন্দির আমাদের সকলের চোখে পড়বে। এই যে সামনেই যে বড় চূড়াটি দেখা যাচ্ছে এবং এই যে হিন্দিতে লেখা রয়েছে মা নর্মদা মন্দির, এইটি হচ্ছে মা নর্মদার গর্ভগৃহ। এই গর্ভগৃহেই মা নর্মদার কোষ্ঠী পাথরের শ্রীবিগ্রহ বিদ্যমান আছেন এবং এই মন্দিরের ডান দিকে রয়েছে সেই দিব্য কুণ্ড, যে কুণ্ড থেকে মা নর্মদা এই জগৎ সংসারকে উদ্ধার করবার জন্য প্রবাহিত হয়েছেন। এই মন্দির দর্শনে সত্যি মনে এক আলাদা শান্তি অনুভব করা যায়। আমাদের শ্রীধাম অমরকণ্টকে মা নর্মদার যে দিব্য কুণ্ড, প্রাকট্য কুণ্ড, সেই কুণ্ড এইখানেই, এই মূল দরজা, মূল ফাটক, এই ফাটক থেকেই প্রবেশ করে মা নর্মদার দিব্য কুণ্ডকে দর্শন করতে হয়। এখানে মা নর্মদাকে দর্শন করবার সঙ্গে সঙ্গে ভেতরে আরো অনেক মন্দির আছে, যেমন রাধা গোবিন্দের মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, সূর্য নারায়ণ এবং একাধিক দেবাদিদেব মহাদেবের মন্দির আছে, যে প্রত্যেকটা মন্দির দেখলে অবশ্যই আপনাদের মন ভরে যাবে। তবে আজ শ্রীধাম অমরকণ্টক এবং মা নর্মদার যে দিব্য মহিমা, সেই মহিমা এই পর্যন্তই বিশ্রাম দিলাম। আবার অন্য সময় অন্য কোনো ভিডিওতে সকলের সঙ্গে দেখা হবে। এবং আজ এই চলচ্চিত্রটা নির্মাণে, এই ভিডিওটা নির্মাণে আমি রয়েছি এবং ক্যামেরায় আমার মা রয়েছে। তাই আজকে সকলের কাছে বিদায় নিয়ে এখানে বিশ্রাম করছি। হর হর নর্মদে, জয় মা নর্মদে।